এইচএসসি 26 ব্যাচ কি অবস্থা তোমাদের পড়াশোনার? আশা করি প্রত্যেকেই গোছানো প্রস্তুতি নিচ্ছ। আজকে আমাদের আলোচ্য বিষয় এইচএসসি প্রোনাউন রেফারেন্স এর যশোর বোর্ড 2019 সালে আসা প্রশ্নটি। এত সহজে এবং ব্যাখ্যা সহ এই ক্লাসটি উপস্থাপন করব, একজন দুর্বল শিক্ষার্থীও কিন্তু এই টপিকের ভয়ভীতি দূর করতে পারবে। দেখো, আমার ইবিআই কোর্সে যুক্ত হতে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। সেখানে বাংলা, ইংরেজি, আইসিটি এই তিনটা বিষয়ের প্রস্তুতি তুমি শুধুমাত্র 500 টাকায় নিতে পারবে। চলো আমরা সরাসরি ক্লাসটি শুরু করি। বোথ এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড ওমেন আর অ্যাট প্রেজেন্ট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন আওয়ার সোসাইটি। আমাদের সমাজে শিক্ষিত এবং অশিক্ষিত এই দুই ধরনের মেয়েদের বর্তমানে কিন্তু কি রয়েছে বলতো, গুরুত্ব রয়েছে। এই সি দ্বারা কাদের বোঝানো হচ্ছে? এই ওমেনকে বোঝানো হচ্ছে। এখন এই ওমেনদের তো আর সি বলা যাবে না, হয় দে বলতে হবে, না হলে ওমেন বলতে হবে। তাহলে দেখো, যেহেতু নারী জাতির কথা বলা হচ্ছে, সেজন্য এখানে আমরা বলবো দে অথবা ওমেন। দে অথবা ওমেন এই দুইটা আমাদের যে কোনো একটা বললেই হবে। মূলত সি এখানে ভুল। আর দে যখন প্লুরাল, তখন এখানে কনস্টিটিউটের সাথে এসটা উঠে যাবে। তাহলে দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ আওয়ার টোটাল পপুলেশন। আমাদের সমগ্র জনসংখ্যার তারা কিন্তু অর্ধেক। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ড্যাশ ইন ডার্কনেস। অর্থাৎ সমগ্র জনসংখ্যার অর্ধেককে যদি ডার্কনেস বা অন্ধকারের মধ্যে রাখা হয়, তাহলে সেই জাতি কখনো উন্নতি করতে পারবে না। এখানে এই ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে? এই ইট দ্বারা কিন্তু টোটাল জনসংখ্যাকে বোঝানো হচ্ছে। তাহলে এই ইটের পরিবর্তে আমরা বলবো ইটস টোটাল পপুলেশন। ইটস টোটাল পপুলেশন। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট, এই ইট উঠে যাবে। দেখো, ইটস টোটাল পপুলেশন, এর সমগ্র জনসংখ্যার অর্ধেককে যদি অন্ধকারে রাখা হয়, সেই জাতি কখনো উন্নতি করতে পারবে না। উইদাউট দ্য আপলিফট অফ আওয়ার ওমেন, আমাদের মহিলাদের উন্নতি ছাড়া ইট ড্যাশ ইজ নট অ্যাট অল পসিবল, এটা কোনো মতেই সম্ভব না। তাহলে এখানে এই ইট দ্বারা কাকে বোঝানো হচ্ছে? দেখো, এখানে আগের থেকে দেখো রয়েছে দ্য রিয়েল প্রোগ্রেস, অর্থাৎ প্রকৃত উন্নতিকে বোঝানো হচ্ছে। তাহলে ইটের পরিবর্তে আমরা বলবো দ্য রিয়েল প্রোগ্রেস। ইটের পরিবর্তে আমরা কি বলবো? দ্য রিয়েল প্রোগ্রেস। তাহলে দেখো, দ্য রিয়েল প্রোগ্রেস ইজ নট অ্যাট অল পসিবল, প্রকৃত উন্নতি কোনো মতেই সম্ভব না। এগেইন, উইদাউট এডুকেশন, আবারও শিক্ষা ছাড়া ওমেন ক্যান নট বি আফলিটেড, মহিলাদের কখনোই উন্নতি সম্ভব নয়। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন, তাই সঠিক শিক্ষা দেওয়া উচিত। দেখো, টু হার, এখন এখানে কি হার হবে? আমরা কি সিঙ্গুলার মেয়েদের নিয়ে কথা বলতেছি, না সমগ্র মেয়ে জাতিকে নিয়ে কথা বলছি? সেজন্য এখানে হার হবে না, হারের পরিবর্তে আমাদের দিতে হবে দেম। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু দেম, তাই তাদেরকে প্রপার সঠিক শিক্ষা দিতে হবে। ইন অর্ডার দ্যাট, উদ্দেশ্যে দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যাতে তারা হাতে হাত রেখে কাজ করতে পারে। উইথ দেম, এই দেম দ্বারা কাদের বোঝানো হচ্ছে? পুরুষদের বোঝানো হচ্ছে, পুরুষদের হাতে হাত রেখে কাজ করতে পারে। তাহলে এই দেমের পরিবর্তে আমাদের বসাতে হবে মেন, অর্থাৎ পুরুষদের সাথে হাতে হাত রেখে কাজ করতে পারে। ইন ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট প্রোগ্রামস, সমগ্র উন্নতিতে তারা যেন হাতে হাত রেখে কাজ করতে পারে। অ্যাট এ গ্ল্যান্স যদি বলি, এই সি দ্বারা টোটাল সমগ্র নারী জাতিকে বোঝানো হচ্ছিল, সেজন্য সি এর পরিবর্তে আমাদের দে অথবা ওমেন বসাতে হবে। এই ইট দ্বারা ইটস টোটাল পপুলেশনকে বোঝানো হচ্ছিল, সেজন্য ইট উঠে গিয়ে ইটস টোটাল পপুলেশন। এই ইট দ্বারা দ্য রিয়েল প্রোগ্রেস, সেজন্য ইট উঠে গিয়ে দ্য রিয়েল প্রোগ্রেস, প্রকৃত উন্নতি। এই হারের পরিবর্তে দেম, অর্থাৎ সমগ্র মহিলাদের বোঝানো হচ্ছিল। এই দেমের পরিবর্তে পুরুষদের বোঝানো হচ্ছে, সেজন্য এখানে মেন পুরুষদের বোঝানো হচ্ছিল।